বিসমিল্লাহির রহমানির রহিম। পায়খানা বসে তারপর কাপড় উঠাতে হয়। হাদিস ৩১৯। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা ইচ্ছা করতেন নিজের কাপড় উঠাতেন না যতক্ষণ না মাটির নিকটবর্তী হতেন। তিরমিজি ও আবু দাউদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওযু ও নামাজ শিখিয়ে দিলেন। হাদিস ৩০০ আয়াত ৩৮। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, প্রথম যখন তার প্রতি ওহী নাযিল করা হয়েছিল তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন এবং ওযু নামাজ শিক্ষা দিলেন। যখন তিনি ওযু সমাপ্ত করলেন, এক কোষ পানি নিলেন এবং তা আপন দিলেন। আহমদ ও দারেকুতনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি বেশি গুরুত্ব দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না আমাদের উম্মতের কষ্ট ফেলবে মনে করতাম তাহলে আমি তাদের হুকুম করতাম এশার নামাজ বিলম্বে পড়তে এবং প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতে। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদের আগে মিসওয়াক করতে হয়। হাদিস ৩৪৯। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন প্রথম মিসওয়াক দ্বারা নিজের মুখ পরিষ্কার করতেন। বুখারী ও মুসলিম। ৪টি জিনিস রাসূলগণের সুন্নতের অন্তর্গত। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টি বিষয় রাসূলগণের সুন্নতের অন্তর্গত: লজ্জা করা, খাতনা করা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, বিবাহ করা। তিরমিজি। মৃত্যুকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল দিবে। হাদিস ৪১৯। হযরত কায়েস ইবনে আয়েশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করলেন বড়ই পাতায় মেশানো পানি দিয়ে গোসল করাতে। তিরমিজি, আবু দাউদ ও নাসাই। জুম্মার দিনে গোসল করা উত্তম কাজ। হাদিস ৪২০। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ওযু হলো তার জন্য যথেষ্ট এবং উত্তম, আর যে ব্যক্তি গোসল হলো তার জন্য উত্তমতর। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই ও দারমিজি। নাপাকি অবস্থায় ওযু করে ঘুমাতে হয়। হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর ইবনে খাত্তাব একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করলেন। রাতে তিনি জানাজাতে পতিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তখন তুমি ওযু করবে এবং সবকিছু ধুয়ে ফেলবে, অতঃপর ঘুমাবে। গোসলের আগে ওযু করতে হয়। ৪০০০। নাসাই হাদিস ৪৪০। হযরত শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন নাবাকে গোসল করতেন ডান হাত দিয়ে বাম হাতে ৭ বার পানি টানতেন অতঃপর ধুইতেন। একবার তিনি ভুলে গেলেন পানি কতবার ঢেলেছেন। আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম, আমি বলতে পারি না। তিনি বললেন, তুমি মতিহীন হও, কিসে তোমাকে জানতে বাধা দিল? তিনি তার নামাজে ওযু করলেন, অতঃপর বললেন, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা লাভ করতেন। আবু দাউদ।
পানি না থাকলে তায়াম্মুম করা যায় হাদিস। হযরত আম্মার ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি হযরত উমর খাত্তাব ইবনুল খাত্তাবের কাছে এসে বলল, আমি নাপাক হয়েছি কিন্তু পানি পেলাম না। এসব আম্মার হযরত উমরকে বললেন, আপনি কি স্মরণ নেই যে এক সফরে আমি আমার উভয় ছিলাম কিন্তু আপনি নামাজ পড়লেন না। আমি আর মাটিতে গড়াগড়ি দিলাম এবং নামাজ পড়লাম। অতঃপর এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবৃতি করলাম। তিনি বললেন, তোমার জন্য এরূপ করা যথেষ্ট ছিল। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে করদয় জমিনের উপর মারলেন এবং উভয় ফুঁক দিলেন। তারপর উভয় হস্ত দ্বারা আপন চেহারা আপন করদয় মসহ করলেন। বুখারী। পাক মাটি মুসলমানদের পবিত্রকারী। হাদিস ৪৯৫। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক মাটি মুসলমানদের জন্য পবিত্রকারী, যদিও সে ১০ বছর পানি না পায়। যখন পানি পাবে তখন সে তার জন্মে পানি লাগায়, এটাই তার জন্য উত্তম। আহমদ, তিরমিজি ও আবু দাউদ। সব কাজের মধ্যে নামাজ অধিক গুরুত্বপূর্ণ। হাদিস ৫৩৮। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নিজ প্রশাসনের প্রশাসকদের কাছে লিখেছেন, আমার কাছে আপনার সব কাজের মধ্যে নামাজই হলো অধিক গুরুত্বপূর্ণ। যে তার হেফাজত করেছে এবং যথাযথভাবে উহা রক্ষা করেছে সে তার দিনকে রক্ষা করেছে, আর যে তাকে বিনষ্ট করেছে উহা সে ব্যতীত অপর পক্ষে তোমাদের প্রত্যক্ষ ছায়া সমান হয়। আসর পর্বে যখন সূর্য আরো অধিক বিনষ্ট সাব্যস্ত হবে। অতঃপর তিনি লিখেছেন, জোহর পর্বে যখন ছায়া এক হাত হবে এবং যে পর্যন্ত তোমাদের প্রত্যক্ষ ছায়া সমান হয়। আসর পর্বে যখন সূর্য উচ্চ পরিষ্কার এবং যে পর্যন্ত প্রত্যক্ষ ছায়া সমান হয়, যাতে একজন উট ছোঁয়ার সূর্য অদৃশ্য হবার আগে ২-৩ ফরসক অতিক্রম করতে পারে। মাগরিব পর্বে যখন সূর্য অদৃশ্য হয়। এশা নামাজ পর্বে শফক অদৃশ্য হয়। রাতে ১/৩ পর্যন্ত সে ঘুমাবে এর আগে তার চক্ষু না ঘুমাক। সে ঘুমাবে আর এর আগে চক্ষু না ঘুমাক। ফজর পর্বে যখন তার কারাজি পরিষ্কার এবং চমকে। মালিক। ৩টি বিষয় বিলম্ব করা উচিত নয়। হাদিস ৫৫৭। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, ৩টি বিষয় বিলম্ব করো না। নামাজ যখন তার সময় আসে, জানাজা যখন তা উপস্থিত হয়, স্বামীবিহীন নারী যখন তুমি সমগোত্র ও সমকক্ষ বর পাও। তিরমিজি। হযরত বেলাল প্রথম আযান দিলেন। হাদিস ৫৯০। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা আগুন সিংহায় উল্লেখ করলেন। একে কেউ কেউ ইহুদি ও খ্রিস্টানদের কথা ছিল। অতঃপর বেলালকে নির্দেশ দেওয়া হলো আযান জোড়ায় এবং একমত বেজোর দেওয়া সম্পর্কে। তিনি বললেন, তবে কামাতিস সালাত ব্যতীত। বুখারী ও মুসলিম।
নামাজ আহ্বানের ব্যাপারে আলোচনা। হাদিস 598। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানরা যখন মদিনা আগমন করেন তখন তারা অনুমান করে নামাজের জন্য এটা ঠিক সময় করে দিতেন। সে সময় একত্রিত হতেন। নামাজের জন্য কেউ আহ্বান করত না। একদিন তারা এ ব্যাপারে আলোচনা প্রবৃত্তি হলো। কেউ বললেন, নাসারাদের ন্যায় একটা ঘণ্টা বাজানো হোক, আর কেউ বললেন ইহুদিদের ন্যায় সিংহা। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি একজন লোককে পাঠাইতে পারো না যে নামাজের জন্য মানুষকে আহ্বান করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, উঠো, নামাজের জন্য আহ্বান করো। বুখারী ও মুসলিম। 12 বছর আযান দিলে সে বেহেশতে নির্ধারিত। হাদিস 627। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 12 বছর আযান দেয় তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় এবং তার জন্য লেখা হয় আর আযানের বিনিময়ে প্রত্যেক 60টি নেকি এবং প্রত্যেক ওয়াক্ত 1 মণ বিনিময়ে 30 নেকি। ইবনে মাজাহ। নামাজ না পেয়ে অনুতপ্ত হলে বেশি সওয়াব। হাদিস 636। হযরত যায়েদ ইবনে আসলাম বলেন, মক্কার পথে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সওয়ারি হতে অবতরণ করে বিশ্রাম গ্রহণ করলেন এবং বেলালকে নিযুক্ত করলেন তাদেরকে নামাজের জন্য জাগিয়ে দেন। অতঃপর বেলাল ঘুমিয়ে পড়লেন, তারাও ঘুমিয়ে রইলেন। অবশেষে তারা জাগিত হওয়ার পর ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ দিলেন জোয়ার হয়ে যেতে। যে পর্যন্ত না তারা সে ময়দানে বের হয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিলেন, অবতরণ করো এবং ওযু করতে এবং বেলালকে নির্দেশ দিলেন আযান দিতে, একমত বলতে। অতঃপর তিনি লোকদের নিয়ে নামাজ পড়লেন, নামাজ হতে অবসর গ্রহণ করলেন এবং দেখলেন তাদের ভীতি বিহ্বলতাকে। তখন তিনি বললেন, হে লোক সকল, ফেরত আল্লাহ তোমাদের প্রাণ সমূহকে কবজ করে নিয়েছেন। যদি তিনি ইচ্ছা করতেন আর অপর সময় এটা আমাদের ফেরত দিতে পারতেন। সুতরাং যখন তোমাদের কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে অথবা তা ভুলে যায় অথবা জেগে এর জন্য ব্যস্ত হয়ে পড়ে, সে যেন এরূপ সেরূপ একে সেরূপ পড়ে যেরূপ সময় মতন পড়ত। তারপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি লক্ষ্য করে বললেন, শয়তান বেলালের কাছে আসে, তখন সে দাঁড়ায় নামাজ পড়ছিল, তাকে শোয়ায় দে। অথবা তাকে চাপাতে, তাকে যেভাবে ছেলেকে চাপড়ানো হয়, সে পর্যন্ত না সে ঘুমিয়ে পড়ে। অতঃপর তিনি বেলালকে ডাকলেন এবং বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যা তিনি হযরত আবু বকরকে দিয়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, মালিক। আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেওয়া হারাম। হাদিস 690। হযরত সায়েদ ইবনে কাল্লাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আর তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজন। এক ব্যক্তি একদল লোক ইমামতি করল, তখন কিবলার দিকে থুতু ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন। যখন সে নামাজ শেষ করল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলকে বললেন, যে ব্যক্তি তোমাদের নামাজ পড়ায়, এরূপ একবার সে তাদের নামাজ পড়াতে চাইল, তখন তারা তাকে নিষেধ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম তাকে জানালো। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা উল্লেখ করল। তখন তিনি বললেন, হ্যাঁ। রাবী বলেন,
আমি মনে করি তিনি এটাও বলেছেন যে তুমি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছ। আবু দাউদ। কবর পূজা করা হারাম। কবর পূজা হারাম করা হয়েছে। হাদিস ৬৯৫। তবে হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমার কবরকে বিগ্রহ করো না, যারা পূজা হতে থাকবে। আল্লাহর কঠিন রোষে পতিত হয়েছে যে জাতি, যারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে মালিক মশরাল রূপে। নামাজ আড়ালের ভিতর দিয়ে শয়তান গ্রহণ করে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো জিনিসকে মানুষ হতে আড়াল স্বরূপ দাঁড় করিয়ে নামাজ পড়তে থাকে, আর কেউ সে আড়ালের ভিতর দিয়ে অতিক্রম করতে চায়, তখন সে যেন তাকে বাধা দেয়। যদি সে অমান্য করে, তাহলে সে যেন তার সাথে লড়ে, কেননা সে শয়তান। এটা বুখারী বর্ণনা। আর মুসলিম এ মর্মে বর্ণনা করেছেন, তিনটি জিনিস নামাজ নষ্ট করে। হাদিস ৭২১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ নষ্ট করে স্ত্রীলোক, গাধা ও কুকুর, এবং এটা হতে রক্ষা করে হাউদার পিছনে ডান্ডার মতো জিনিস। মুসলিম। নামাজ সঠিক নিয়মে পড়তে হয়। হাদিস ৭৩৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, নামাজ পড়ল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে এক কোণে বসেছিলেন, তারপর সে তার কাছে এলো, তখন সালাম করলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়ালাইকুম সালাম, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। সে সে পূর্ণ গেল, আবার নামাজ পড়ল, তারপর এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইকুম সালাম, আবার যাও, পুনঃ নামাজ পড়ো, নামাজ পড়া হয়নি। এবার তৃতীয়বার নামাজ পড়ে আবার বলল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়িয়ে ইচ্ছা করবে, পূর্ণরূপে ওযু করবে, তারপর কিবলার দিকে হয়ে দাঁড়াবে, তাকবীর বলবে, তারপর কোরআনের যা পক্ষে সহজ পড়বে, তারপর রুকু করবে, স্থির থাকবে রুকুতে, তারপর মাথা উঠাবে, সোজা হয়ে দাঁড়াবে, তারপর সিজদা করবে, সিজদাতে স্থির থাকবে, তারপর মাথা উঠাবে, স্থির হয়ে বসবে, তারপর সেজদা করবে, এবং সেজদা স্থির থাকবে, তারপর মাথা উঠাবে এবং স্থির হয়ে বসবে। পরেক বর্ণনা, তারপর মাথা উঠাবে, সোজা হয়ে দাঁড়াবে, তারপর সব নামাজ এরূপ করবে। বুখারী ও মুসলিম। নামাজে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হয়। হাদিস ৭৬৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে নামাজ পড়বে, তার নামাজ অসম্পূর্ণ। তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা তো ইমামের পেছনে থাকি। তিনি বললেন, তুমি মনে মনে পড়বে, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, আমি নামাজকে ভাগ করেছি আমার এবং আমার বান্দাদের মধ্যে আদা-আদি করে, আর আমার বান্দাদের জন্য রয়েছে যা সে যে চাবে। যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো,
তখন বান্দা বলে আরহামুর রাহিমিন। তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ ব্যক্ত করলো এবং বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তখন আল্লাহ বলেন এটা আমার বান্দাদের মূল্য আদা দিয়ে আমার বান্দাদের জন্য তা রয়েছে যা সে চেয়েছে। এবং যখন বান্দা বলে ইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন আল্লাহ বলেন আমার বান্দা তা যা চেয়েছে তা তার জন্য রয়েছে। মুসলিম। সূরা ফাতিহার নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাদিস ৭৬৬ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকলেই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতেন। মুসলিম। ছাত্র আহ্বান করছি, হে আমার রব, তোমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ রাসূলের কল্যাণ পেতে শক্তি দান করুন, দুনিয়ার ক্ষেত্রে কল্যাণ দান করুন, দুনিয়াতে রূপনীয়তা আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।